हाई बंधुरा वेलकम टू एसो शेखाई चैनल। आज के আমরা क्लास 4 इंग्लिश बाटारफ्लाई বইয়ের একটি নতুন লেসন শুরু করব বা একটা নতুন পাঠ শুরু করব, সেটা হলো লেসন 6 যার নাম হচ্ছে স্বদেশ। প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বাচ্চার ছবি রয়েছে। এই বাচ্চাটাকে কেন্দ্র করেই সাধারণত এই গল্পটা, এই বাচ্চাটার নামই হলো স্বদেশ। তো এসো এটা আমরা পড়ব স্বদেশ। স্বদেশ তো দেখি কি আছে। দেখো বন্ধুরা, প্রথমেই বলেছে যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ম্যাচ মানে মেলাও কলাম এ অর্থাৎ স্তম্ভ এ, উইথ মানে সাথে, কলাম বি অর্থাৎ স্তম্ভ বিকে। কলাম মানে স্তম্ভ, তাহলে স্তম্ভ এর সাথে স্তম্ভ বিকে মেলাও। এতে কি রয়েছে দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা, ডে মানে দিবস। রিপাবলিক ডে, রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। নেতাজিস বার্থডে, নেতাজিস মানে নেতাজির, বার্থডে মানে জন্মদিন। গান্ধীজিস বার্থডে, তার মানে গান্ধীজির জন্মদিন। এবার বন্ধুরা এখানে দেখো ডান দিকের কলামে রয়েছে বিতে, অর্থাৎ এতে তো এগুলো রয়েছে, আর বিতে কি রয়েছে, বিতে রয়েছে 26 জানুয়ারি অর্থাৎ 26শে জানুয়ারি, 2 অক্টোবর অর্থাৎ 2রা অক্টোবর, 15 অগস্ট অর্থাৎ 15ই আগস্ট, আর লাস্টে রয়েছে 23 জানুয়ারি মানে 23শে জানুয়ারি। তো বন্ধুরা এখানে আমি মিলিয়ে দিয়েছি, দেখো কি বলেছে। ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস হবে হচ্ছে 15 অগস্ট, তাই এখানে এ লিখেছি যেহেতু এটাই এ নাম্বারে রয়েছে। তারপরে রয়েছে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, সেটা হবে হচ্ছে 26শে জানুয়ারি, বি তাই দিয়েছি। তারপরে রয়েছে নেতাজির বার্থডে অর্থাৎ নেতাজির জন্মদিন 23 জানুয়ারি, তাই সি দিয়েছি। আর গান্ধীজির বার্থডে অর্থাৎ গান্ধীজির জন্মদিন, সেটা হচ্ছে 2 অক্টোবর অর্থাৎ ডি দিয়েছি। তাহলে এইভাবে আমি মিলিয়ে দিয়েছি, তো তোমরাও এইভাবে মিলিয়ে নাও। এরপরে রয়েছে দেখো, অল দিস ডেটস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি। অল মানে সমস্ত, দিস মানে এই সমস্ত ডেটস মানে তারিখগুলো, আর ইম্পর্টেন্ট, আর মানে হয় ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইন ইন্ডিয়াস হিস্ট্রি, ইন্ডিয়াস মানে ভারতবর্ষের, হিস্ট্রি মানে ইতিহাসে। তাহলে এই সমস্ত যে তারিখগুলো ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ। হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল অ্যান্ড হাউ। হুইচ মানে কোন, অফ দিস, দিস মানে এই, ডেজ মানে দিনগুলো, আর অফ দিস ডেজ মানে হচ্ছে এই দিনগুলোর মধ্যে কোন দিন, আর সেলিব্রেটেড, আর সেলিব্রেটেড, সেলিব্রেট মানে উদযাপন করা, আর সেলিব্রেটেড মানে উদযাপন করা হয়। আর মানে হয় ইন ইয়োর স্কুল, ইয়োর মানে তোমার, স্কুল মানে বিদ্যালয়, আর ইন ইয়োর স্কুল মানে তোমার বিদ্যালয়ে, অ্যান্ড হাউ, অ্যান্ড মানে এবং, হাউ মানে কেমনভাবে। তাহলে দেখো বন্ধুরা কি বলছে যে হুইচ অফ দিস ডেজ, এই দিনগুলোর মধ্যে কোনগুলো, আর সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল, উদযাপিত হয় তোমাদের স্কুলে বা বিদ্যালয়, অ্যান্ড হাউ এবং কেমনভাবে উদযাপিত হয়। বন্ধুরা আমি যতদূর জানি যে 4টি দিনই উদযাপন করা হতো। বিশেষ করে আমার মনে আছে যে ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হতো, এছাড়া নেতাজির জন্মদিনেও ফ্ল্যাগ উত্তোলন হয়। তো বন্ধুরা আমি যেটা লিখেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি উত্তরটা লিখেছি, তোমরা যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আমি এখানে লিখেছি অল অফ দিস ডেটস, এই সমস্ত তারিখগুলো, আর সেলিব্রেটেড উদযাপন করা হয় ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে, উইথ ফ্ল্যাগ হোয়েস্টিং, উইথ মানে দিয়ে, ফ্ল্যাগ মানে পতাকা, হোয়েস্টিং, হোয়েস্টিং কথাটির অর্থ হলো উত্তোলন, পতাকা উত্তোলন দিয়ে, কালচারাল প্রোগ্রামস মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যান্ড স্পিচেস, অ্যান্ড মানে এবং, স্পিচেস মানে বক্তৃতা দেওয়া হয়, হাইলাইটিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে। হাইলাইটিং মানে তোমার, হাইলাইটিং কথাটির অর্থ হলো সবার দৃষ্টিগোচর করা বা আলোকপাত করা হয়। দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে, সিগনিফিকেন্স মানে গুরুত্বটাকে, অফ দ্য ডে, ডে মানে দিন, দা মানে টা, আর অফ মানে র, দিনটার যে গুরুত্বপূর্ণতা সেটা, গুরুত্বটা আলোকপাত করা হয় বা সবার দৃষ্টিতে নিয়ে আসা হয়। তো বন্ধুরা এটা আমাদের স্কুলে হতো যে এই সমস্ত ডেটসগুলোকে উদযাপিত করা হতো পতাকা উত্তোলনের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বক্তৃতা দেওয়া হতো। সেই বক্তৃতার মধ্যে কি থাকতো, যে দিনটার যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হতো। তো এটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, লেখা থাকবে, তোমরা সেখান থেকেও টুকে নিতে পারো।
তো পেজ 67-এর আজকে মূল পর্বের এবার আমরা গল্পটা শুরু করছি। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, এ মানে একটি, বিজি মানে ব্যস্ত, মর্নিং মানে সকাল, ইন আ রেলওয়ে স্টেশন। এ মানে একটি, রেলওয়ে মানে রেলের, স্টেশন মানে স্টেশন, আর ইন মানে মধ্যে। তাহলে এটা ছিল একটি ব্যস্ত সকাল একটি রেল স্টেশনের মধ্যে। দ্য ইয়ার ওয়াজ 1930। দ্য ইয়ার মানে সাল, আর দা মানেটা, সালটা, ওয়াজ মানে ছিল, 1930 মানে 1930, সালটা ছিল 1930। এই ইয়ং বয়, এ মানে একটি, ইয়ং মানে অল্প বয়সী, বয় মানে ছেলে, একটি অল্প বয়সী ছেলে, ইন সয়েলড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, সয়েলড কথাটির অর্থ বন্ধুরা মনে রাখবে যে ময়লা বা নোংরা, নোংরা বা ময়লা, ক্লথস মানে জামা কাপড় নিয়ে, ইন যেহেতু রয়েছে তাই জামা কাপড় পরে বা নিয়ে, এন্টার দ্য প্ল্যাটফর্ম, এন্টার মানে প্রবেশ করেছিল, দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে। তাহলে ইয়ং বয় ইন সয়েল ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম কথাটির অর্থ হলো একটি অল্প বয়সী ছেলে নোংরা জামা কাপড় নিয়ে প্রবেশ করেছিল প্ল্যাটফর্মে। হিজ ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড মাডি। হিজ মানে তার, ফিট মানে পায়ের পাতা দুটো, ওয়্যার মানে ছিল, বেয়ার মানে খালি, অর্থাৎ তার চটি পড়া ছিল না। তাহলে তার পায়ের পাতা দুটো খালি ছিল, অ্যান্ড মাডি, অ্যান্ড মানে এবং, মাডি মানে কাদায় ভরা ছিল। হি সিমড টু বি ভেরি টায়ার্ড। সিমড কথাটির অর্থ হলো দেখাচ্ছিল, তাকে দেখাচ্ছিল, টু বি ভেরি টায়ার্ড, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। বাট হিজ আইস ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার। বাট মানে কিন্তু, হিজ মানে তার, আইস মানে চোখ দুটো, ওয়্যার গ্লোয়িং, গ্লো মানে জল জল করা, আর ওয়্যার গ্লোয়িং মানে জল জল করছিল, লাইক ফায়ার, লাইক মানে মতো, ফায়ার মানে আগুনের। বাট হিজ আইস ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ। হিজ মানে তার, নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, স্বদেশ তার নাম ছিল স্বদেশ। মিনওয়াইল কথাটির অর্থ হলো ইতিমধ্যে বা ঠিক সেই সময়। সাম ব্রিটিশ পুলিশ, সাম মানে কিছু, ব্রিটিশ মানে ব্রিটিশের, পুলিশ মানে পুলিশরা, ওয়্যার সিন আউটসাইড দ্য স্টেশন। ওয়্যার সিন মানে তাদের দেখা যাচ্ছিল, সিন মানে দেখা যাচ্ছিল, আউটসাইড মানে বাইরে, দ্য স্টেশন মানে স্টেশনের বাইরে। মিনওয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়্যার সিন আউটসাইড দ্য স্টেশন। ইতিমধ্যে বা সেই সময় কিছু ব্রিটিশ পুলিশদেরকেও স্টেশনের বাইরে দেখা যাচ্ছিল। দে ওয়্যার অন দ্য লুক আউট ফর আ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। দে মানে তারা, ওয়্যার মানে ছিল, অন দ্য লুক আউট কথাটির অর্থ হলো খোঁজ, আর অন দ্য লুক আউট মানে খোঁজে, ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার, ফর মানে জন্য, এ মানে একজন, ইয়ং মানে অল্প বয়সী, ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার মানে সংগ্রামী। তারা ছিল একজন অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামীর খোঁজে। সেটা কোন স্বাধীনতা সংগ্রামী? অফ বেঙ্গল, বেঙ্গল মানে বাংলা, আর অফ বেঙ্গল মানে বাংলার। তাহলে দে ওয়্যার অন দ্য লুক আউট ফর আ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল কথাটির অর্থ হলো তারা একজন অল্প বয়সী বাংলার স্বাধীনতা সংগ্রামীর খোঁজে ছিল। এবার বন্ধুরা আমরা যাব 68 পৃষ্ঠা বা 68 পৃষ্ঠায়। সেখানে দেখতে পাবো সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল। সাডেনলি মানে হঠাৎ, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে হয়েছিল, এ হুইসেল মানে একটি হুইসেলের আওয়াজ। সেখানে হঠাৎ একটি হুইসেলের আওয়াজ হলো। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। এ মানে একটি, ক্যালকাটা বাউন্ড মানে কলকাতাগামী, ট্রেন মানে ট্রেন, ওয়াজ কামিং, ওয়াজ মানে ছিল, কামিং মানে ওয়াজ কাম মানে আসা, তাহলে ওয়াজ কামিং মানে আসছিল, টু প্ল্যাটফর্ম নাম্বার 2। প্ল্যাটফর্ম নাম্বার 2 মানে প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম নাম্বার 2 মানে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর যেহেতু 2 আছে তাই এ হবে। তাহলে এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, এই কথাটির অর্থ হলো একটি কলকাতাগামী ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছিল, অর্থাৎ কলকাতার দিকে যাবে এরকম একটা ট্রেন। কলকাতা না, তখন ক্যালকাটা বলতো। স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। ক্যানভাস ব্যাগ না এক ধরনের ব্যাগ হয়, অনেকটা কি বলবো, একটু তিরপল কাপড় বা ওরকম এরকম ক্যানভাসের ইয়ে দিয়ে তৈরি হয়, সেরকম একটা ব্যাগ। তো স্বদেশ ক্লাচ মানে কি করা বলো তো, একটু মুঠো করে ধরা। দেখো এখানে এই ছেলেটা মুঠো করে ব্যাগটা ধরেছে, এ হচ্ছে স্বদেশ। সে কি করলো, স্বদেশ ক্লাচড মানে মুঠো করে ধরলো, হিজ ক্যানভাস ব্যাগ, হিজ মানে তার, ক্যানভাস ব্যাগটি, টাইটলি মানে শক্ত করে। তাহলে সে স্বদেশ শক্ত করে তার ক্যানভাস ব্যাগটি মুঠো অবস্থায় ধরলো।
হি বোর্ডেড দ্য ট্রেন, হি মানে সে, বোর্ডেড মানে উঠে পড়েছিল, দ্য ট্রেন মানে ট্রেনে, অ্যান্ড টুক এ কর্নার সিট, অ্যান্ড মানে এবং, টুক মানে নিয়েছিল, এ কর্নার সিট, এ মানে একটি, কর্নার সিট মানে কোনার সিট বা বসার জায়গা। হি বোর্ডেড দ্য ট্রেন, সে ট্রেনে উঠে পড়েছিল, অ্যান্ড টুক এ কর্নার সিট, এবং নিয়েছিল কোনায় একটি বসার জায়গা। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, দ্য ট্রেন মানে ট্রেনটি, স্টার্টেড মানে শুরু করেছিল, মুভিং মানে চলতে, ট্রেনটি চলতে শুরু করেছিল। হি রিকল দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, হি মানে সে, রিকল মানে মনে করছিল বা স্মরণ করছিল, দ্য ইনসিডেন্টস, ইনসিডেন্ট মানে ঘটনা, দ্য ইনসিডেন্টস মানে ঘটনাগুলো, অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, প্রিভিয়াস মানে আগের, ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, তাহলে সে মনে করছিল আগের দিন সন্ধ্যাবেলায় ঘটা ঘটনাগুলোকে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা মানেগুলো বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এই ভিডিওটা আরও ছোট্ট বন্ধুদের সাথে যারা ইংরেজিটাকে শিখতে চাইছে বা যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থাকো এবং এর অ্যাক্টিভিটিগুলোকে পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে।